হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। আজ আমি বেগুন ও টমেটো দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছুই দরকার পড়বে না। রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হলে জলের মধ্যে লবণ দিয়ে লবণটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো দুটো বেগুন, আর দিয়ে দিলাম দুটো টমেটো, একটা গোটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে আমি বেগুন ও টমেটোগুলোকে একটু উল্টিয়ে দেবো। এতে করে বেগুন ও টমেটোগুলো পুরোটাই সিদ্ধ হবে খুব ভালো করে। বেগুন উল্টে দিয়েছি, আবার টমেটোগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার রসুনটাকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। ঠিক 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা ছুরি দিয়ে গেঁথে দেখে নেব। দেখুন বেগুনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সব কিছু যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। এই রেসিপিটা বাড়িতে একবার হলে ট্রাই করবেন। গরম ভাত ও রুটি সব কিছুর সঙ্গে একদম দুর্দান্ত লাগে খেতে। রসুন টমেটো তুলে নিয়েছি, এবার বেগুনগুলোকে তুলে নেব। এবারে বেগুন ও টমেটোগুলো কিছুটা ঠান্ডা করে নেব। এখন খুব গরম। বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে দুটো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি। দুটো টমেটোর খোসাই ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। রসুন থেকে একটা একটা করে কোয়া ছাড়িয়ে নিয়ে তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। পুরো রসুনের কোয়া থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনগুলো একটা অন্য পাত্রে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার একটা ছুরি দিয়ে বেগুনের মুখের অংশটাও কেটে ফেলে দেবো। দুটো বেগুনের মুখের অংশটা কেটে ফেলে দিয়েছি। এবারে বেশ কিছুটা গরম আছে, তাই আমি একটা হাতা দিয়ে চটকে নেব। প্রথমে আমি আগে বেগুন দুটোকে চটকে নিয়েছি, এবারে লঙ্কাগুলোকেও চটকে নেব। টমেটোগুলোকে একইভাবে চটকে নেব। এটা হাতা দিয়ে চটকাতে বেশ একটু প্রবলেম হচ্ছে, তাই আমি হাতাটা রেখে হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব কিছু চটকে নেব। হাত দিয়ে করলে কাজটা খুব ভালো হয়। দেখুন কত সুন্দরভাবে সব কিছু একসঙ্গে চটকে নিয়েছি। এখানে আমার খুব ভালো মতো চটকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। লবণটা তেলের মধ্যে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। লবণ তেলের মধ্যে দিলাম, এতে করে কোনো রকমভাবে ছিটকে পড়ার ভয় থাকে না। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে যে আমি আলাদা করে রসুন তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। রসুনটা এইভাবে হাতা দিয়ে আমি একটু থেতো করে নিয়েছি। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর রসুন থেকে যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এবারে রসুনের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। রসুনের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সেই মেখে রাখা বেগুন টমেটোটা দিয়ে দেব। মাখা বেগুন টমেটো দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এতে করে যে বেগুন ও টমেটো থেকে জল বেরিয়ে এসেছিল সেটাও টেনে নেবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করার পরে যে জলটা ছিল সে জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে। আর মাখাটাও দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। এখানে টমেটো ও বেগুনের ভর্তাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেগুন ভর্তা বা বেগুনের মাখা নামিয়ে নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বেগুনের ভর্তাটা অন্য একটি প্লেটে নামিয়ে নেব। রাত্রিবেলায় যদি সেরকম হাতের কাছে কিছু না থাকে, এই বেগুনের ভর্তাটা বানিয়ে গরম গরম রুটির সঙ্গে কিংবা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। প্রথম পাতে যদি বেগুনের এই ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। বন্ধুরা, এই ছিল আমার বেগুন ভর্তা বা বেগুন মাখা রেসিপি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।